COP29 এ শিল্পোন্নত বিশ্বের চাপিয়ে দেওয়া নব্য উদারনৈতিক কৌশল জলবায়ু ন্যায্যতা অর্জন ব্যাহত হয়েছে। বুধবার 27 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে COP29 এর ফলাফল উত্তরের প্রভাবিত নব উদারনৈতিক জলবায়ু ন্যায় বিচারে ব্যর্থ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রধান বক্তা জনাব মোহাম্মদ শামসুদ্দোহা বলেন, গত সমঝোতা সম্মেলনের গ্লোবাল স্টকটেকের বিষয়ে নেওয়া সিদ্ধান্তগুলোকে কিভাবে এগিয়ে নেওয়া হবে সে বিষয়ে রাষ্ট্রসমূহ এবারে সমঝোতা সম্মেলনে ঐক্যমতে পৌঁছাতে পারেনি, বরং এটিকে আগামী COP30 এর জন্য ঝুলিয়ে রাখা হয়েছে। অথচ অবিলম্বে চূড়ান্ত হওয়া প্রয়োজন যাতে এটি 1.5 ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন প্রফেসর আহমেদ কামরুজ্জামান মজুমদার, চেয়ারম্যান পরিবেশ বিজ্ঞান বিভাগ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ; মনীষ কুমার আগরওয়াল, কান্ট্রি ডিরেক্টর, কনসার্ন ওয়ার্ল্ড বাংলাদেশ; ডক্টর সাইফুল ইসলাম, প্রফেসর, ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট, বুয়েট; শরীফ জামিল, বোর্ড মেম্বার, ওয়াটার কিপার অ্যালায়েন্স, সদস্য সচিব, ধরিত্রী রক্ষায় আমরা; ডক্টর সুবর্ণ বড়ুয়া, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়; জনাব শামসুদ্দিন ইলিয়াস, নির্বাহী পরিচালক, দ্য ক্লাইমেট ওয়াচ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ শামসুদ্দোহা, CPRD এর প্রধান নির্বাহী। সংবাদ সম্মেলনের আয়োজন করে ক্লাইমেট জাস্টিস অ্যালায়েন্স বাংলাদেশ।